আইলা এবং আমফানের পর ফের ঘূর্ণিঝড়ের আতঙ্ক। আগামী 25শে মে থেকে 26শে মের মধ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড়টি পশ্চিম বাংলা ও বাংলাদেশে আঘাত হানতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ভারতের দিল্লির মৌসুম ভবন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আর এ ঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বঙ্গোপসাগর তো বটেই, আরব সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী 22শে মে নাগাদ আরব সাগর এবং 23শে মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলো রয়েছে তার মধ্যে বেশ অনেক শর্তই অনুকূল রয়েছে। দিল্লির মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কার্যক্রম তৈরি হতে পারে আগামী সপ্তাহেই, যা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে? ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোথায় আছড়ে পড়বে? মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, আগামী 23শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা এগিয়ে যেতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ গণমাধ্যমকে বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় মূলত বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে ও শেষ হয়ে যাওয়ার পরে। এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, নিম্নচাপ কিংবা লঘুচাপও সৃষ্টি হয়নি। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণেই শক্তি জমা রয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু 20শে মের পরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এটি খুবই শক্তিশালী হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় 4টি প্রধান উপাদানের মধ্যে ইতিমধ্যেই 3টির উপস্থিতি রয়েছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে। বিভিন্ন আবহাওয়া মডেল বিশ্লেষণ করে এই আবহাওয়া বিশেষজ্ঞ জানান, 20শে মে থেকে 27শে মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের প্রবল আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়ার পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে ঢাকার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, 20শে মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ সুস্পষ্ট হতে পারে। তবে কোথায় কত কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে তা এখনই বলা যাচ্ছে না। অনুমান করা হচ্ছে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে কোথাও এটি আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের জেরে 24শে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলীয় এলাকায়। বৃষ্টি চলতে পারে 26শে মে পর্যন্ত। প্রিয় দর্শক, মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের মাস। 1.5 দশক আগে 2009 সালের 15ই মে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে আইলা। এরপর 2019 সালে তাণ্ডব চালায় ফণী। এছাড়া 2020 সালের 13ই মে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমফান। আর 2021 সালের 26শে মে ইয়াস আঘাত হানে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ হচ্ছে বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। এবার ধেয়ে আসতে পারে সেই রেমাল। তবে কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনও স্পষ্ট নয়।